নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। আপনাদের মাথায় রাখতেই হবে, আপনি আসছেন সুভাষ শাস্ত্রীর কাছে, যিনি আপনার ছকের বিচার করবেন। তার অভিজ্ঞতায় রয়েছে 17 থেকে 18 লক্ষ মানুষের ছক বিচারের অভিজ্ঞতা। সুতরাং সেই অভিজ্ঞতায় কিন্তু আপনার ছকের ক্ষেত্রে আপনি পাচ্ছেন এই কনসালটেন্সি। তো শুরু করি সুভাষদা আজকে। গতকাল আপনি তো শনি নিয়ে আলোচনা শুরু করেইছিলেন। তার আগের সপ্তাহে আমরা শনি কেতু নিয়ে আলোচনা ছিলাম। গতকালও বলেছি, হিংস দিয়েছি আপনাদেরকে, যে 2026-এ শনি যাদের থাকবে খুব কষ্ট দেবে, খুব পেন দেবে। 2026 মানে আজকে লাইভ অনুষ্ঠান 30 তারিখের নভেম্বর মাসের লাস্টে, আগামীকাল থেকে ফেস্টিভ মুড, মানে ডিসেম্বর মাস ঘোরা, বিবাহ অনুষ্ঠান, ফেস্টিভ মুড সারা পৃথিবীতে, ফেস্টিভ মুড। জিসাস ক্রাইস্টের নিয়ে ওদের সব হলিডে মুডে চলে যায় মোটামুটি। এই ফার্স্ট উইকের পর থেকে আর কাজ হয় না সারা পৃথিবীতে। তো দু রকমের ফল দেবে। যে যে ঘরের জাতক, মানে যে রাশির মধ্যে যে গ্রহটা বসে রয়েছে মাঝখানে, একদম নরণচরণ নেই ওই রাশিতে, ও ফল দেবে। যে রাশিটা ঢুকছে সে কিছু দিতে পারবে না, যে স্টার্ট হয়ে বেরোবে সেও ফল দেবে। টোটাল ভিউ। শনি যাদের চলবে তারা কষ্ট পাবে, ফল পাবে না, সম্পর্ক ভেঙে যাবে, হওয়া কাজ হবে না। আর যারা দেখবেন 25-এ নেগেটিভে ছিল, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি অর্থনৈতিক অবস্থা আপনার খারাপ ছিল, আপনার কাজের সন্ধান 26-এ হবে। ইনভেস্টমেন্ট আপনার খারাপ ছিল, আপনি লস করেছেন, কোথাও লাগিয়েছেন, কোথাও কিছু করেছেন, আপনি ভালো ফল পাবেন। সব রাশির কথা বলছি। আমি আগে রাশি ফলটা সাপ্তাহিকটা পড়ে নিই, তারপরে একটা দুটো ফোন নেব, তারপরে যতটা সম্ভব আপনাদেরকে বলবো। মেষ রাশির সম্পর্কজনিত সমস্যা, বিদেশ যাত্রার যোগ, সামনে ফাড়া রয়েছে, সাবধান থাকতে হবে। মতবিরোধ বৃষ, কর্মে অসুবিধে, পায়ে কোমরে আঘাত লাগা, ফাঁড়াজনিত সমস্যা। আর্থিক শুভ, কর্মক্ষেত্রে সাফল্য। মিথুন, মিথুন রাশির কিছু আর্থিক উন্নতির যোগ রয়েছে। মানসিক শান্তি, দাম্পত্য জায়গাটা একই রকম। নতুন চিন্তা আপনাকে করতেই হবে সাফল্য পাওয়ার জন্য। নতুন চিন্তা করলে এই সপ্তাহে যদি কিছু পজিটিভ থিঙ্কিং আনেন, আপনি বলবেন একটা ভিখারি যদি পজিটিভ থিঙ্কিং থেকে ধনী হবে, না না ধনী হবে না, সে সেলফ ইমপ্রুভমেন্ট হবে, সে এনার্জাইজ হবে। এবং মিথুন রাশির জন্য সে যদি কোনো ডিফারেন্স চিন্তা করে, সেই ডিফারেন্স চিন্তা তার সাকসেস আসবে। পড়ছি রাশিফল, এটা মাস ফলে গিয়েও লাগতে পারে, কিন্তু চিন্তাটাও স্টার্ট করতে হবে। প্ল্যানিং উইল বি স্টার্ট রাইট নাও, এই আমার অনুষ্ঠান শোনার পরেই। কর্কট, কর্মক্ষেত্রে অসুবিধে, শত্রুতা বৃদ্ধি, শরীর ভালো নয়, মতবিরোধ। শুভ সম্পর্ক, শুভ সম্পর্ক মানে বিয়ে জনিত আলাপ, প্রেমের সম্পর্ক শুরু, সম্পর্কের উষ্ণতা, সম্পর্কের মিষ্টতা, সম্পর্কের শুরুবাত, শুভ সম্পর্ক। সিংহ, আর্থিক ক্ষতি, শরীর ভালো নয়, সম্পর্ক নিয়ে চাপ, ব্যবসা নিয়ে চাপ, নিজের শরীর সম্বন্ধে সাবধান। কন্যা, সুযোগ আপনার সামনে আসবে এই সপ্তাহ শেষের দিকে, আপনি যদি দান করেন ভালো হয়। মতবিরোধ, মানসিক চাপ থাকবে। ঋণ শোধ কিন্তু চট করে হবে না, ঋণ শোধের চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তুলা, কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক ক্ষেত্রে মতবিরোধ, শরীর ভালো নয়, প্রাপ্তির যোগ রয়েছে। লটারিও কাটতে পারেন, প্রাপ্তি যোগ মানে লটারিও কাটতে পারেন। বিভিন্ন সেক্টরে দেখে নিতে পারেন আপনি কিভাবে কি আপনার আগমন হতে পারে, সেই সূচনার জন্য আপনি প্রচেষ্টা শুরু করা উচিত। বৃশ্চিক, আর্থিক শুভ, মানসিক কষ্ট, পরিকল্পনা করলে সাফল্য। এবং আপনি যদি যত তাড়াতাড়ি আপনার সামনে পেন্ডিং কাজ আছে ফিনিশ করার চেষ্টা করুন, তাহলে আপনি নতুন কাজে হাত দিতে পারবেন, সাকসেস আসবে। ধনু, মানসিক চিন্তা, মানসিক হতাশা, ডিপ্রেশন। ধনু, একঘেয়ে ভাব আপনাকে আটকে ফেলবে। শরীর সম্বন্ধে আরও বেশি সচেতন হতে হবে। সেলফ ইমপ্রুভমেন্টের জন্যে শারীরিক অসুবিধা হলে আপনি মনে রাখুন আপনি সিস্টেমেটিক নন, তার জন্য হচ্ছে। জ্যোতিষে বলে শনি মানুষকে সিস্টেমে এনে দেয়। দেখবেন অনেক উচ্ছৃঙ্খল মানুষ, নাম তো দিয়েছে শোধনালয়, মানে শোধনার ওই জেলকে বলে, কারাগারকে বলে সংশোধনালয়, ওই মানসিক শোধনালয়, সংশোধনাগার। প্রচুর মানুষ কিন্তু গিয়ে পাল্টে যায়, সত্যিই ভালো হয়।
আর প্রচুর ক্রিমিনাল তো আর গিয়ে পাল্টাবে না যে মার্ডারের আসামি তাকে ধরে নিয়ে গেলে ওখানে বসে বসে চক করছে অন্য লোক দিয়ে মার্ডার কর। কিন্তু বহু লোক ওই নিচে শুয়ে তার গায়ের চর্বিও কমে গেছে দেখেছি ইদানি, আবার সে শুদ্রও গেছে দেখেছি ইদানি। হ্যাঁ গো, দেখো না, সে বড় পেট নিয়ে ঢুকেছে, তারপর তার পেট নেই, মেঝেতে শুয়েছে, দুটো রুটি খেয়েছে, লাক্সারিয়াস নেই, শনি তাকে সাজা দিয়ে আলটিমেট তার ভালো করেছে, চর্বি টর্বি ভুড়ি টুড়ি কমিয়ে দিয়ে, মানে কিছু ইয়াং করে দিয়েছে, ইয়াং করে দিয়েছে, ইয়াং করেছে না বুড়ো করেছে, দিস ইজ নট মাই পার্ট, কিন্তু তাকে শুধরে তো দিয়েছে খানিকটা হলো, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। সংশোধনা গেলে বজ্জাত হয়তো বজ্জাতি থেকে যাবে, কিন্তু কিছু লোকের চেঞ্জেস আসতে পারে, অর্থাৎ কিনা আপনাকে সেই চেঞ্জেসগুলোর দিকে খেয়াল রাখবে। ধনুর কথা বলছিলাম, মকর, সম্পত্তিজনিত শুভ, কর্মক্ষেত্রে অসুবিধে, শত্রুতা থেকে সাবধান, সামনে বিপদ, মানে বিপদ মানে বলে দিচ্ছি ঘরের মধ্যে পড়ে গিয়েও পায়ে মটকে যেতে পারে আপনার পট করে। বিপদ মানে শারীরিক ফাঁড়ার কথা বলছি, বিপদ মানে। হ্যাঁ, কুম্ভ, কর্মক্ষেত্রে উন্নতি, শরীরে আঘাতের যোগ, অর্থ ব্যয়, মানসিক অস্থিরতা, চেনা ব্যক্তির থেকে সাবধান থাকতে হবে, ওখান থেকেই ভুল বোঝাবুঝি অশান্তির ঘাড় আপনার ঘাড়ে চাপতে পারে। মীন, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, ছোটোখাটো এদিক ওদিক যাওয়ার যোগ, শরীর ভালো নয়, প্রাপ্তিযোগে বাধা, শুভ সম্পর্কের হাতছানি। রাশিফল শেষ। রাশিফল শেষ, এবার আমরা শুরু করি। এবারে আপনি যেটা মানে আলোচনা করছিলেন সেটা হচ্ছে শনি কেতু, এবং এই সামনের যে 2026 সেটা রুল করবে কে? রুল করবে রবি। রবি সান, সানের সাথে শনির বিরোধ আছে, অর্থাৎ কিনা শনি যেগুলো চলবে ওগুলো কষ্ট দেবে, 4-5 মাস তো প্রবলতম কষ্ট দেবে, মে মাস জুন মাস পর্যন্ত, মানে যাদের ধরুন শনির দশা চলছে, ধাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, আবার বলছি দশা চলছে, ধাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, আর যাদের শনির দশায় জন্ম, যাদের শনির দশায় জন্ম, লাইক বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, শনির দশায় জন্ম, 17 নম্বর নক্ষত্র অনুরাধা, তার কিন্তু প্রথম 4-5 মাস প্রচন্ড অশান্তি রয়েছে। ধরুন আপনি কিছু কাজকর্ম করেন না, আপনি হাউস ওয়াইফ ধরে নিচ্ছি, সিম্পল হাউস ওয়াইফ, মানসিক অশান্তি কুড়ে কুড়ে খাবে, দোষের ভাগী হবেন। কে আছে ফোনে দেখি? নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? বলছি দুর্গাপুর, জন্ম তারিখ 11/9/97, রাত্রি 10:55, রানীগঞ্জ। ধরতে হবে, ওয়েট, 11/9/97, দাঁড়া ভুল করেছি, 11/9/97, 10:55। হ্যাঁ, রাত্রি। দাঁড়াও 1 by 1 করতে দাও, 10টা আচ্ছা ভুল হয়েছে, আবার 55, রাত্রি 11/9/97, 10:55, রানীগঞ্জ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কি নাম? মধুরিমা ঘোষ। মধুরিমা ফ্রম রানীগঞ্জ। আচ্ছা ঠিক আছে, তোমার কি ধনু রাশি, এই আলোচনা করছিলাম ধনু রাশি, তোমার ছকের যা অবস্থা, মানে অষ্টমে চন্দ্র, 97 ইন বন, তোমার বিয়ে হচ্ছে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখো ছকটা ফেলছি, অষ্টমে চন্দ্র, আমি এই মাত্র বলছিলাম ধনু রাশি নিয়ে আলোচনা করছিলাম, চন্দ্র যদি বিবাহ স্থানে সপ্তম অষ্টম, বোথ হাউস আর ম্যারেজ হাউস, ছক, দিস ইজ ইয়োর ছক। আপনারা দেখুন এইখান থেকে এই চন্দ্র বসে আছে, মাঙ্গলিক কিন্তু নয়, এই দেখুন ষষ্ঠে মঙ্গল শুক্র, মাঙ্গলিক নয়, এই লগ্ন গোল করে ঘুরে এসে এইখানে বসে রয়েছে, তীর ঘোরাচ্ছে, এখানে চন্দ্র বসে রয়েছে। তাহলে কি হয়েছে? অষ্টমে চন্দ্র বসে থাকার কারণে মধুরিমার বিয়েটা হচ্ছে না। বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়নি, এখনো বিয়ে হয়নি। তাহলে তুমি হ্যাঁ বলছো কেন? আমাদের বিয়ে হয়েছে তুমি হ্যাঁ বলছো আমি কেন? বললাম যে আপনি যেটা বলছেন সেটাই বললাম। হ্যাঁ, এটা ঠিক আচ্ছা, পাশ থেকে কে বললো বিয়ে বাবা হয়নি? আছে নাকি? বাবা। বাবা আছে। বাবার গলাই বলেছে আমি বাবা, মানে উনি বাবা। বাবাই ফোন করিয়েছে যে বিয়েটা কবে হবে। বাবা শুনছে, প্রেডিকশন শুনছে। ছকটা খুলেই বললাম ধনুরাশিকে নিয়ে আলোচনা করছিলাম, তুমি ধনুরাশির মেয়ে ঢুকেছো, মধুরিমা ফর্ম, দুর্গাপুর। বিয়েটা হচ্ছে না, এবার রইল বাকি বিয়েটা কবে হবে। ইউ আর নট এ মাংলি, ছক ভালো, ভারী ছক নয়, বলে দিচ্ছি তোমার বিয়েটা কবে। অষ্টমে যে চন্দ্র বসে আছে না, এইটা একটা মানে যে সম্বন্ধগুলো তোমার আসছে কিংবা এসেছে, পূর্বের কথা বলছি, হ্যাঁ, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটু কম রয়ে গেছে। তুমি দেখো আমার কথা চিন্তা করে দেখো। আচ্ছা। কি ওয়াট? আচ্ছাটা উত্তর নয়।
হ্যাঁ সেরকম তো আছেই, মানে কম বেশি কিছু, সেজন্যই তো না হচ্ছে না না। না, তুমি কথাটা বুঝতে পারলে না আমার কথা। হ্যালো, তুমি আমার কথাটা হয় শুনতে পাওনি, নয় বুঝতে পারোনি। আমার কথাটা শুনতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো হ্যালো করছো তুমি। তোমার যে সম্বন্ধগুলো এসেছে তার হ্যাঁ। মধ্যে বিয়ে হওয়ার মতন সম্বন্ধ কম এসেছে, কিন্তু দুটো চান্স এসেছিল বিয়ে হওয়ার মতন, দুটো চান্স বিয়ে হওয়ার মতন এসেছে, সেই দুটো চান্স তোমার লাগেনি। আচ্ছা, এই আচ্ছা, সেইগুলো কি হবে, মানে যদি সেইগুলো আচ্ছা accept আচ্ছাটা করা কি কোনো হয় তো? আচ্ছাটা কি কোনো উত্তর? না বলছি যেগুলো না মানে না না হওয়ার না মতো। না না, আমি শুনতে পাচ্ছি না, আমার কানের প্রবলেম। আচ্ছাটা কি কোনো উত্তর? না আমি বলছি যেগুলো হওয়ার মতো আমি শুনতেই পাচ্ছি না, তুমি আমার কথার উত্তর দাও। ইউ গিভ মি ফার্স্ট অ্যানসার। আচ্ছাটা কি কোনো উত্তর? না না, তাহলে কেন আচ্ছা বলছো? আমি যদি বলি হওয়ার যোগ আছে, এই আছে, ওই, তখন তোমার শুনতে ভালো লাগবে? আমি তো বলতে না। পারি। হ্যাঁ জানো জ্যোতিষীরা কি করে? কথা চেঞ্জ করে দেয়, কথা চেঞ্জ করে দেয়। বুঝতে পেরেছো? তা আমি তোমাকে স্পেসিফিক উত্তর দিচ্ছি, তুমি হু হা আচ্ছা বললে। না, বলছিলাম যেগুলো হওয়ার এসছে সেগুলোর মধ্যে কি হবে বা আসছে যেগুলো। এবারে বিষয়টা হচ্ছে তুমি এই প্রশ্নটা করছো, হ্যাঁ হ্যাঁ, যে তুমি যাকে প্রশ্ন করছো তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তিনি হ্যাঁ। কিন্তু তোমার ছক দেখে প্রথমেই এসেন্সে হ্যাঁ। বলে দিয়েছেন কি হওয়ার কি নয়। তো আমার মনে হয় তুমি প্রোগ্রামটা যখন তুমি ইউটিউবে একবার দেখবে, তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে বোকা বোকা যাবে। মনে হবে ওকে নিজেকে। প্রশ্নের উত্তর ওকে। পেয়ে যাবে। তোমার অষ্টম স্থানে চন্দ্র বসে রয়েছে, যেগুলো তুমি এক্সপেক্ট করবে হবে না, আর যেগুলো তুমি চাইবে না সেগুলো তোমার পাশে গুড়গুড় করবে। অষ্টম স্থানে চন্দ্র থাকলে টাইমে বিয়ে হয় না, মাতৃকারক গ্রহ। তুমি কথার মিনিং, ইনার মিনিং বুঝতে পারছো না। আমি তো স্টেট বলছি। কিসের অ্যান্সার তোমার? তোমার তো 1 সেকেন্ডে চক বলে দিয়েছি আমি। কটা জায়গা হাত চেয়েছি, কটা খানে গ্রহ হাত চেয়েছি তোমার জন্য। ক মিনিট লেগেছে, ক মিনিট লেগেছে, তুমি যদি কাউন্ট করতে তুমি দেখতে পাচ্ছ ক মিনিট লেগেছে আমার। কি 1.5 মিনিট? 1.5 মিনিট তোর উত্তর দিচ্ছিল। যাই হোক, অষ্টম স্থানে চন্দ্র না কাটালে, তোমার চন্দ্রের দশা চলছে, তোমার যে যোগাযোগগুলো তুমি চাইবে সেগুলো হবে না, আর যেগুলো আসবে সেগুলো তোমার মনের মতন হবে না। এইবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করতে চাও। হ্যাঁ, মানে কবে নাগাদ হবে এটা যদি একটু জানাতেন। 2026-এর এন্ডে হবে। অ্যানাদার 1 ইয়ার অলমোস্ট। না, 2026-এর এন্ড হবে, কিন্তু যদি ওই অষ্টমের চন্দ্রকে ও ঠিক না করে না 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 না, অষ্টমের চন্দ্র না কাটালেও হবে। না কাটালেও হবে। ইয়েস, কি হবে সেটা বলছি। না কাটালে ওই 10-এর মধ্যে তো ওই 8খানা 9খানা পর্যন্ত যেতে পারবে না। ওর যেখানে বিয়ে হবে ওই 6-7 পর্যন্ত গিয়ে বিয়ে হবে। এইটা হবে, বিয়ে হবেই। আমি ও যেটা বলছি ওই টাইমের ওর বিয়ে হবে। 2026-এর ক্যালেন্ডারে শেষ হওয়ার আগেই ওর বিয়ে, একদিন আগে হলে ওর বিয়ে হবে। কিন্তু ও যা চাইছে সেটা হবে না। আজকের দিনটা, আজকের অনুষ্ঠানটা তুমি কে? মাথায় রেখে ইউটিউবে দিও। থাকবে তো, মাথায় কেন একদম রাখবে না? মাথায় রেখে দেবে, এবং হ্যাঁ। তুমি 2026-এর এন্ডে আবার ফোন করবে আমাদের। ফোন করতে হবে না, ফোন না করলে ওর হয়ে যাবে। না, আমরা জানবো তো যে বিয়ের সে ঠিক হয়ে গেছে। তুমি জানলেও হবে, আর ফোন না করলেও আমি জানি হবে। এই কনফিডেন্সটাই তো সুভাষ শাস্ত্রী। ডেফিনেটলি যেটা বলেছি ওটা আমার স্বার্থের কথা বলিনি। যেটা বললাম সেটা আমার কাছে এলে হবে এই জন্য আমি বলিনি, এটা নিলে হবে বলিনি। তুমি খুব ভালো প্রশ্ন করেছো যে অষ্টমে চন্দ্র কি করে বলুন তো? বিয়ে হতে দেরি করে। সব যোগ্যতা থাকবে, এবার যে যোগ্য সে তো অযোগ্যকে করবে না। মানে কোনো দ্বারা কিছু হতে হবে ছুতোনাতা, তবে তো আমার বিয়েটা হচ্ছে না, হয়নি তো সেই চন্দ্র সেটা করছে। বিয়ে তো ওই সময়ই হবে, কিন্তু যার জন্য ওয়েট করে বাঁচলাম, মানে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটা সব মিলল না। দিস ইজ দ্য পয়েন্ট। আপনি বলেন 8 হবে না, 9 হবে না, 6 গিয়ে 8 সাথে গিয়ে আটকে যাবে। তার মানে যে ক্রাইটেরিয়ার জন্য ওয়েট করেছিলাম ওই ক্রাইটেরিয়া ছাড়াই আমি তখন বয়স চলে যাচ্ছে বলে গেছি সেখানে। আচ্ছা ফিরে আসি, কাম টু দ্য পয়েন্ট। আমি কোনো সময় আমি আজকের ডেটে কিছু অনুষ্ঠান করি না কি কেউ আমার কাছে আসবে কি তাকে। আপনি কোনোদিনই বলেন না সুভাষ দা, আজকে বলে নয়, মানে লাস্ট 15-20 ইয়ার্সে আপনি কোনোদিনও বলেননি যে আসতে হবে। খুব ক্লিয়ার আপনি, মানে কেউ যদি বলেন যে আসবো, যাদেরকে হয়তো প্রয়োজন হয়েছে 3 জন ফোন করলে একজন, এমন হয়েছে একজনকেও বললেন না। না মানে আমি একটা জিনিস কিন্তু বিশ্বাস, সবাই ফোন করেন যে কবে আসবেন আপনার কাছে এটা জানার জন্য। দেখো আমি সেজে গুজে সাজিয়ে গুছিয়ে তাকে পালিশ করা বলতে কথা বলতে নারাজ। কাজের কথা কোনো সময় বড় হয় না জানো। এই যে মেয়েটার ছকটা দেখলাম, এর ক্রাইটেরিয়া পড়াশোনা করেছে, সব কাছে ভালো ছেলে চাই, যারা ছোট পরিবার, এর
আরও কথা বলতে বলতে সব বলতে আপনি ঠিক বলছেন। কাজের কথা কোনো সময় লম্বা হয় না। আর একটা মানুষের যদি 10খানা 15খানা কোনো কোনো মানুষ আমি মনে সব কটাই ভোগার প্রশ্ন নিয়ে এসছে, 3টে 4টে পয়েন্টই তার কাজের প্রশ্ন। অনেক লোক আছে না খাতায় লিখে 20টা তার প্রশ্ন হতে পারে। খাতায় 20টা প্রশ্ন? হ্যাঁ, মানে পাগল বলবো না, পাগল বলা মানে সামনেবেলাকে ছোট করা, কিন্তু পাজেলড বলবো। পাগল কথা বলবো না, পাজেলড। হি অর শি ডেফিনেটলি ফুললি পাজেলড। জ্যোতিষের পাল্লায় পড়ে পড়েই হয়েছে, কাগজের বান্ডিল আর খাতার বান্ডিল জড়ো হয়েছে। হ্যাঁ, তো একটা ছকের দেখুন, আমি এত লক্ষ লক্ষ মানুষ ঘেটেছি, তুমি বললে তো আমার তো একটা বেসিক নলেজ আছে এই ছকটার কি হতে পারে, কি ডিম্যান্ড আছে, এবং আপনি সেটা মুহূর্তের মধ্যে বুঝে যান। একটা ছক দেখে মুহূর্তের মধ্যে। বাস্তুর কথা চলে আসি। হ্যাঁ, শনি আর কেতু, বাস্তু কিন্তু মুহূর্তে চেঞ্জ করা যায় না। আপনি প্রতিকারও নেন, জানেন বাস্তুর এনার্জি, সেটা এনার্জি পজিটিভ বলুন নেগেটিভ বলুন, মুহূর্তে ক্যানট চেঞ্জ। আমার রেমিডি নিল, বাস্তুর মুহূর্তে চেঞ্জ হয় না, কিন্তু স্থান পরিবর্তনে কিন্তু মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। স্থান পরিবর্তনে, বাস্তু পরিবর্তনে মুহূর্তে চেঞ্জ আসতে পারে, কিন্তু সেই বাস্তুর প্রতিকার করার পরেও চেঞ্জ হবে, সময় লাগবে। পেটের রোগ যেমন চট করে সারে না। কারোর যদি গ্যাস্ট্রোএন্টো প্রবলেম হয় না, শনি পেটের রোগ করা, এনজাইমের সমস্যা, প্যানক্রিয়াটিসের সমস্যা, মিনিমাম 2 বছর লাগে, মিনিমাম 2 ইয়ার্স লাগে ওটা সারতে। ইউ শুড ফলো দ্য সিস্টেম, সিস্টেমেটিক হওয়া, অর্গানাইজড হওয়া, পেশেন্স ধরে রাখা এবং তার সাথে চেস করা রোগকে। তাহলেই লাইক দ্যাট শনিকে বাস্তুর নেগেটিভ এনার্জিকে সাফ করতে গেলেও আপনাকে সময় লাগবে, কিন্তু আপনি ফল পাবেন। কিছু কিছু জিনিস থাকে না, ও ফট করে, তাহলে বলবো আপনি বাড়ি বেঁচে চলে যান, বাড়ি ছেড়ে চলে যান, কঠিন ব্যাপার। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পরেশ দাস বলছি, কাঁচরাপাড়া থেকে। পরেশ দাস? হ্যাঁ, আমি একটু নিজের ব্যাপারে জানবো। হ্যালো। হ্যাঁ, ডেট আরে অফ বার্থ ভাই, কেন এতবার হ্যালো হ্যালো করছো? পরেশ দাস, কাঁচরাপাড়া, শুনেছি তো। ডেট অফ বার্থ? হ্যাঁ, 30/3/1994। 30/3 বললো না? হ্যাঁ, 30/3/94। 1994। আরে ভাই, শুনেছি রে ভাই। উনি টিভিতে শুনছেন, এটাই হয়েছে। হ্যাঁ, ওইসব করলে হবে না ভাই। না না, আমি টিভিতে শুনছি না, আমি বাইরেই রয়েছি। আচ্ছা, সময়টা বলুন। রাত 2:30। কোথায় জন্ম? নৈহাটি। 2:30 বললেন, তাই তো? হ্যাঁ, রাত্রিবেলা। ওই মঙ্গলবার থেকে বুধবার হয়ে গেল। হ্যাঁ, মঙ্গলবার পেরিয়ে বুধবার। হ্যাঁ, ও কিছুই হচ্ছে না। লগ্ন তোমার মকর লগ্ন, তোমার কিছুই হচ্ছে না। ও তোমার দুটো জায়গা খুবই ড্যামেজ রয়েছে ছকে। একটা হচ্ছে যে তোমার ওই মঙ্গল শনি একসাথে বসে রয়েছে। এই শনি মঙ্গল বসে থাকা মানে সেই বুধটা হচ্ছে সিদ্ধান্তহীনতা তোমাকে ভোগাবে। 2 হচ্ছে যে বিবাহ স্থানটা তোমাকে ক্লিয়ার করাবে না। তোমার ছকে কোনো মাঙ্গলিক দোষ টোষ কিছু নেই। দ্বিতীয় মঙ্গল, রাশি লগ্ন খুব ক্লিয়ার, তুলা রাশি, মকর লগ্ন। লগ্নে সবসময় 20% গুরুত্ব রাখে, রাশির গুরুত্ব 80% রাখে। কিন্তু এই শনি মঙ্গলটা বসে রয়েছে, ওখানে বুধ বসে রয়েছে নিচভঙ্গ হয়ে, ওটা ফিকশন তৈরি করেছে, কনফিউশন। ফিকশন মানে মেন্টাল ফিকশন, কনফিউশন এবং কাজ হতে না দেওয়া এবং তোমার বিয়ে না হওয়া। তোমার বিয়ে করেছো? আচ্ছা, বিয়ে করিনি আমি, এখনো জবই পাইনি সেরকম কিছু। শুনতে হবে তো কি আপনি বলছি। শুরুতেই বলেছেন তোমার কিছু হবে না। শনি তোমাকে কি বললাম, আমার কথা 3টে পয়েন্ট বলেছি তোমাকে, শুনেছো কি বলেছি? হ্যাঁ, শুনেছি স্যার, আপনি ঠিকই বলেছেন সবকিছু। আমি ঠিকই বলি। বলছি যে আমি এই যে 2025 সালে যে SLSC মানে স্কুল সার্ভিস কমিশন হয়েছিল, তো সেখানে আমি নতুন প্রার্থী হিসেবে পরীক্ষা দিয়েছি। তুমি চুপ, আমাকে বলতে দাও। শোনো, তোমার মতন যোগ্যতা সম্পূর্ণ ছেলে চাকরি যে পাচ্ছে না, এর জন্যে এই টিভিতে বসে তো আমি কিছু বলতে পারবো না। ভালো করে শোনো। আর চাকরির যোগ এই মুহূর্তে নেই, কোর্টের মামলায় ঝুলবে, 2 বছর আরও চলে যাবে। কনফিউশন তৈরি করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, লাইফ সেটেলমেন্ট না আসতে দেওয়া,
30 বছর অতিক্রান্ত বয়স, শিক্ষিত, যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, তরুণ তাজা শিক্ষিত ছেলে, চাকরির জন্যে উত্তীর্ণ হওয়া একটা ছেলে। চাকরি হচ্ছে জগদ্দল পাথর, এই একটি শব্দই আমি ইউজ করলাম, আর কোনো শব্দ আমার কাছে ভান্ডারে এই মুহূর্তে নেই। কেন দেখো কি শব্দ ইউজ করব, তার কি মানে বেরোবে তো আমি বলতে পারবো না। একটাই কথা বললাম। আমার প্রশ্ন থাকবে যে এই ছকে হ্যাঁ, প্রাইভেট জব কি ওর হবে কোনো? না, করবে না। জিজ্ঞেস করো আকসিম। প্রাইভেট জব করবেন না, তাই তো? না, ঠিক সরকারিটার প্রতি একটা ইচ্ছা রয়েছে আর কি। হলো লাইনে রেখে বলছি। আমি কি বললাম আকসিম? ইচ্ছা মানে কি? ওর নাকি নেই, তোমাকে তো টানছে না, তোমাকে টানতে হবে একটা কিছু। হি ইজ নট এ নিডি পারসন, এডুকেটেড, ভালো পরিবার থেকে বিলং করা ছেলে। বলে আবিষ্কার হচ্ছে, প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। তো যে হাংরি, যার কাছে খাবো কি, তাকে করতেই হবে। দে ডোন্ট হ্যাভ এনি অপশন। বেগার ক্যানট বি চুজার। গরিব কোনো সময় চয়েস করতে পারে না। যার চলছে মধ্যবিত্ত, সে চয়েস করতে পারে। ও একটা মধ্যবিত্ত ছেলে, ভালো ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, প্রাইভেট চাকরি মেন্টালিটি ম্যাচ করে। এ ভাই, ঠিক কথা বলছি আমি তোমাকে? হ্যাঁ, আপনি ঠিকই বলছে। আমি ঠিকই বলি। দেখো, তোমাকে লাইনে রেখে বলছি, ছকটা বিশ্লেষণ করে মাথায় এই ছকটা কি হতে পারে, তার ফেসটা কি হতে পারে, তার মতন করে বলছি। আমি কিছু পাওয়ার আশায়, বেচার আশায় বলছি না, এটা এই হবে, তুমি এই করো, তোমার সরকারি চাকরি হবে, তোমাকে এই হবে। না 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 না, আমি তোমার ছকটা মাথায় বসিয়ে নিয়ে এটা অ্যানালিসিস করে কি দাঁড়াচ্ছে, তুমি কি চাইছো সেটা ভেবে, চাকরি তো এখন হবে না, প্রাইভেটে মন যাচ্ছে না, কনফিউশনে ভুগছে। প্রথমেই 3টে পয়েন্ট বলেছিলাম, তুমি দেখো ওই 3টে পয়েন্টের মধ্যে সমস্ত ইনার মিনিং লুকি, যতগুলো আমি বিশ্লেষণ করলাম, ওই 3টে পয়েন্ট ধরে বিশ্লেষণ করছি, আর ও লাইনে রয়েছে। একদম, আপনি বলেই দিলেন তোর ইচ্ছেই নেই, ও করতেই না, চায়। মেন্টালি ম্যাচ করছে না তো, হাউ টু ডু। একদম। থ্যাংক ইউ পরেশ ফোন করার জন্য। আমি জানি না পরবর্তী ডিসিশন কি নেবেন আপনি। আপনি হয়তো বলুন সুভাষদার কাছে যাবো, কিন্তু আমার মনে হয় না সুভাষদা এই ছকটাকে ওয়েলকাম করবেন। না, ওয়েলকাম করবো না। এই জন্যে দেখো, পরেশ কি নাম বললো? পরেশ, এইটা হচ্ছে যে তোমার ভাই, এখন তোমার এইটা হবে না। তুমি, তোমার জন্যে আমার অ্যাডভাইস হচ্ছে 26 সালটা তুমি তোমার মতন করে দেখে নাও। 26 সালের এন্ডে আসবে, যেমন 25-এর এন্ডে লাইন পেয়েছো, 26-এর এন্ডে আসতে পারো, নট বিফোর দ্যাট। তার আগে আসার জন্য আমি বলবো না তুমি আমার কাছে ভিজিট দিয়ে এসো। কেন দেখো ভাই, আমার কাছে তোমার যা টেবিলে বসে বলতাম তাহা বলে দিয়েছি, যা এখানে বললাম, যারা আসেন টিভির মতন টেবিলেও তাই বলে দিই। কে আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি বালি থেকে গীতা দাস বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। বলো, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ হচ্ছে 1995, 25শে সেপ্টেম্বর। দাঁড়াও, আস্তে 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 আস্তে। 25-এ দাঁড়াও, ধরো লাইনে থাকো। 25শে সেপ্টেম্বর 1995, টাইমটা বলো। টাইমটা হচ্ছে 2:50। কত? 2:50 দুপুর বেলায়? হ্যাঁ। তাছাড়া বলতে হবে তো। আর কোথায় জন্ম? বালিতেই? না, ওটা হচ্ছে আপনার শম্ভুনাথ হসপিটাল, কলকাতা। বুঝেছি, দাঁড়াও। তোমার ছেলের যা ছক, এই ছকে এটা ক্লিয়ার যে তোমার ছেলের পড়াশোনাও হয়নি, ব্যবসাও খুব একটা ভালো হচ্ছে না, পরিষ্কার। তোমার ছেলের ছকটা আমি একটু ফেলি, টিভিতে পড়ে গেছে ছক, আপনারা দেখুন, ছক টিভিতে পড়ে গেছে। এই হচ্ছে গ্রহের অবস্থা। এই বুধায়িত্ব যোগের কোনো দাম নেই, নীচভঙ্গ বুধায়িত্ব যোগ। এখানে শুক্র বসে গিয়ে সব দারিদ্রতা লেগেছে। পড়াশোনা, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যালো। আর নেই আমাদের সঙ্গে, সময়টাও আমাদের হাতে নেই। অনেক ধন্যবাদ সুভাষদা। এই পড়াশোনা হয়নি, ব্যবসা করছে, বন্ধ হয়ে গেছে। এটা জানতে পারলে আমাদের সুবিধা হতো। ও না, আমি তো বলে দিচ্ছি, মানে আমি কনফিডেন্স, কোনো অসুবিধা নেই। ও জানতে পারলো, বলতে পারলো না। আজকে হাতে সময় নেই। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার চোখে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অবশ্যই রেমেডি রিফিলিং এর জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।